بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের নামাজ আদায় করার পূর্বে সকলকে দ্বীনি কথা শোনা এবং আমল করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের নামে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। শুকরিয়া আদায় করি সে মানবতার বাদশা আখিরাতের পয়গম্বর মুআদ্দিস মুহাদ্দিস সকল নবীদের নবী, যার পরে নাযিল হয়েছে পবিত্র কোরআনুল মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবার আগে শয়তানের থেকে পানা নিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় অশেষ দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করি। আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ এর মানে কি জানে না। এর মানে একমাত্র জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলিফ লাম মিম এর মানে জানেন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তাছাড়া দুনিয়ার মানুষ কেউ জানে না। তারপরেও উলামায়ে আজমাইন বলেন, আলিফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় তার নাম, লাম থেকে বোঝায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আদর্শ, মিম থেকে বোঝায় আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা দেওয়ার জায়গা মসজিদ। এটা উলামায়ে আজমাইন বলেন কতটা সত্য জানা নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যে কিতাবে নিষ্পরিমাণ ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ সন্দেহ করে সে মানুষ কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের এই কোরআনের প্রতি যদি কেউ অবিশ্বাস করে সে মানুষ কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটি আমি একমাত্র মুত্তাকিনদের পরে নাযিল করেছি। এই কিতাবটি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি এই কিতাবটি শুধু খালি যারা আমার মুত্তাকিন বান্দা তাদের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটি নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে কারিমে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকিন বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দা যারা তাদের পরে এই কোরআনুল কারীম নাযিল করেছেন। আর মুত্তাকিন বান্দা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবকে বিশ্বাস করতে হবে। গায়েব কি? আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, এটা তাদেরকে মানতে হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং তিনার পরে এই কোরআন নাযিল হয়েছে, এইগুলাকে মানতে হবে। আখিরাত আছে, কিয়ামত আছে, বিচারের দিন আছে। এই জিনিসগুলো যে মানে, এই কোরআনটি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করলো একমাত্র তারাই মুত্তাকিন বান্দা, আর যারা গায়বকে বিশ্বাস না করলো তারা হচ্ছে কাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আমার এই গায়বকে বিশ্বাস করার পর তারপরে তাদের কাজ হচ্ছে কি, সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধু পড়তে পারে না, আল্লাহ রাব্বুল ইজ্জত জাল জালাল কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন নাই যে নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। আজকে আমরা সালাত কায়েম করতে চাই না, আজকে আমরা নামাজ নিজে পড়তে চাই, নিজের সন্তানকে নামাজ পড়াতে চাই না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গায়বকে বিশ্বাস করার পরে সেই মুত্তাকিন বান্দার কাজ আগে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজকে প্রতিষ্ঠিত করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তাকে ব্যয় করতে হবে। আমি যে অন্নটাকে দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ওখান থেকে সেই বান্দা আল্লাহর রাস্তায় দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকিন বান্দা তাদের প্রথম কারণ হচ্ছে তারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহ রাব্বুল ইজ্জত জাল জালাল একজন আছেন, তাকে বিশ্বাস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে। এগুলো যে বিশ্বাস করলো, তারপরে সেই মুত্তাকিন বান্দার কাজ আগে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যেই রিজিক দিয়েছে, যে অর্থ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, সেই অর্থ সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাকে খরচ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা من قبلك وبالآخرة هم يوقنون। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পরবর্তী মানুষের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন সবকিছু দিয়েছি, সবকিছু মানতে হয়েছে, তোমরাও যদি উভয়ভাবে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছুকে মেনে নাও এবং তারপরে আখিরাতকে নিশ্চিতভাবে বিশ্বাস করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি সুখবর রেখেছে, সুব্যবস্থা রেখেছে। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাস করবে ইনশাআল্লাহ। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা নিশ্চয় যারা প্রতিপালকের সব জিনিসকে মেনে নিল, যারা আল্লাহ রাব্বুল ইজ্জত জাল জালালের সব জিনিসকে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে মেনে নিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের তারা নক্ষত্র সূর্য মঙ্গল
পৃথিবী, গ্যালাক্সি, এগুলো সবকিছুকে গ্রহণ করে পেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করলো। রাসূলকে পেয়ে তারা খুশি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে পেয়ে খুশি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুধুমাত্র তারাই সফল, তাছাড়া অন্য কেউ নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইল্লাল্লাযীনা কাফারু সাওয়াউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যতই ওয়াজ করে তাফসীর করে মানুষকে বোঝাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কাফেরদেরকে হেদায়েতের রাস্তা দেই নাই, তোমরা দুনিয়ার মানুষ যতই কাফেরদেরকে বোঝাও, দ্বীনের কথা বলো, তারপরেও তাদের অন্তর কখনোই নরম হবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে কি করেছি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছি, তাদের চক্ষু দুইটাকে বন্ধ করে দিয়েছি। তারা এই হেদায়েতের কথা শোনার পরেও তারা মানবে না। তাদেরকে তোমরা যতই বোঝাও তারা বুঝতে চাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে নোট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের পরে মোহর মেরে দিয়েছেন, যেন যতই হেদায়েতপূর্ণ কথা বলা হোক, তারা সে হেদায়েতের কথা শোনার পরে কখনোই এই হেদায়েতের কথাগুলো তারা বিশ্বাস স্থাপন করবে না, এরপরে আমল আনবে না, এরপরে আমল করবে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে পরকাল আছে, পরকালের প্রতি তাদের বিশ্বাস স্থাপন থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যতই ওয়াজ করো, যতই কোরআন সুন্নাহ দিয়ে কথা বলো, তাদের কাফেরদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। যতই বোঝাও তাকে কোনো লাভ হবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের চোখকে বন্ধ করে দিয়েছি, তাদেরকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। সেই শাস্তিটি কি? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। সম্মানিত হাজির, সেজন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের পরে যে কোরআনকে নাযিল করেছে, আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে কোরআন শেখা এবং বোঝা, বুঝের পরে আমল করা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পড়তে শুরু করলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটি করে আয়াত পড়ে। এই আয়াতটি কি বললো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন না বোঝে না, ততদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আয়াতে কারিমায় যায় না। সম্মানিত উপস্থিতি আমার, সেজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি সংগৃহীত যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন এমন ভাবেই পড়তেন যে একটি আয়াতের মানে, একটি ওয়ার্ডের মানে যতক্ষণ না বুঝতেন ততক্ষণ বিপরীত আরেকটি আয়াতে যেতেন। সেজন্য আমাদের সকলকে কোরআন শিখতে হবে। কারণ 90% মুসলমানের দেশে আজকে আমরা 80% লোক, 1% লোক কোরআন পড়তে পারি না। আর যারাও পারি তারা সহি করে পড়তে পারে না। দুর্ভাগ্য হলো সত্য এটা। কারণ আমাদের পরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোরআনকে, কিতাবকে দিয়ে গিয়েছে, মুত্তাকিন বান্দাদেরকে কিতাব দিয়ে গিয়েছে,
আমাদের সকলকে কোরআন শিক্ষা এবং কোরআন বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আপনি আপনার সন্তানকে ছোট থাকতে দ্বীনের জ্ঞান দিন। আপনার সন্তানকে ছোট থাকতে আপনি মসজিদে দিন, মাদ্রাসায় দিন, তাকে কোরআনের শিক্ষা দিন। সে যদি কোরআনের শিক্ষা পায়, সে জীবনে যেই চাকরি করুক না কেন, ব্যবসা বাণিজ্য যাই করুক না কেন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে। আর যদি আপনি তাকে কোরআনের শিক্ষা না দিয়ে যেন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান তেমনই হবে, দ্বীনদার হবে না, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে না। এমন না আপনার সন্তানকে আপনি যেমন শিক্ষিত বানাবেন না। আপনি আগে কোরআনের শিক্ষা তাকে দিন, সে আগে কোরআনটা পড়া শিখুক, দ্বীনের কথা বুঝুক, সে কোরআনটা পড়ে দেখুক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কি বলতে চাচ্ছে, এগুলা বুঝুক, বুঝে আমল করুক। অল্প আমল করুক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল করো, কিন্তু আমলটা যেন সহি হয়, সে আমলটার ভিতরে যেন খুঁত না থাকে। যদি আপনি নামাজে দাঁড়ান, সূরা তেলাওয়াত ভুল করেন, তাহলে সেই নামাজটা আপনার কবুল হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন পড়া এবং কোরআন বোঝার তৌফিক দান করুক। একথা বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ সকলেই ভিডিওটার ভিতরে কথাগুলো শুনে আমল আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে করার তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলের জন্য দোয়া চেয়ে, আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।